কোটা আন্দোলনকে ঘিরে সহিংসতার সময় হামলা হয়েছে মিরপুরের বিসিবি কার্যালয়ে। এখনও সেই ক্ষতচিহ্ন স্পষ্ট। ইটপাটকেলের আঘাতে ভেঙে গেছে ভবনের কাঁচ, স্টেডিয়ামের গেট। শনিবার আলোচনায় বসবেন বোর্ড কর্তারা। ভিডিও ফুটেজ দেখে নেবেন আইনানুগ ব্যবস্থা। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতায় পড়েছে রাষ্ট্রীয় সম্পদ। ভাঙচুর, আগুনে নষ্ট হয়েছে সেতু ভবন থেকে এক্সপ্রেসওয়ে, মেট্রো রেল স্টেশন। ক্রীড়াঙ্গনে ক্ষতির প্রভাব কম হলেও সন্ত্রাসীদের কালো থাবা পড়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডে। 18 জুলাই ইটের আঘাতে ভেঙেছে প্রশাসনিক ভবনের 2টি ফ্লোরের অসংখ্য গ্লাস। নষ্ট হয়েছে আসবাবপত্র ও সরঞ্জামাদি। ভেঙে দেয়া হয় স্টেডিয়াম গেটে অবস্থিত আনসার বক্স। একপাশের গেট ভেঙে ভেতরে প্রবেশ করার চেষ্টা করেছিল দুষ্কৃতিকারীরা। হামলা চালিয়েছে আনসার ক্যাম্পে। গেট ভেঙে ঢুকে গেছিল। তারপর আমাদের আনসার সদস্য এই জায়গায় অবস্থান করাতে ওরা আমাদেরকে ফলো করে তারপর আবার পিছন দিকে চলে যায়। বুধবার খুলেছে অফিস। কর্মকর্তারাও সরেজমিনে গত দুদিনে দেখেছেন ক্ষতচিহ্ন। খালি পাথর খালি আসতেছে, এই গ্লাসগুলো ভাঙছে ওই দিন আর কি। প্রত্যক্ষদর্শী নিরাপত্তা রক্ষীদের দাবি, ছাত্র নয়, দুষ্কৃতিকারীদের হামলার শিকার বিসিবি। যে আক্রমণটা বিস্ফোরিত হয়েছিল সেটা 40 থেকে 45 বছরের লোকেরা আপনার আক্রমণ করছিল, সেটা ছাত্র ছিল না। তবে স্টেডিয়ামের মালিকানা জাতীয় ক্রীড়া পরিষদের। সচিব আমিনুল ইসলাম কিছুই জানেন না এমন হামলার। না, এই জাতীয় তথ্য আমাদের কাছে নেই। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে কোনো স্পয়েল হওয়ার ব্যাপারে, ড্যামেজ হওয়ার ব্যাপারে কোনো তথ্য আমাদের কাছে নেই। আইসিসি সভা শেষে শুক্রবার দেশে ফিরবেন বিসিবির সভাপতি নাজমুল হাসান ও প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী। জানা গেছে ভিডিও ফুটেজ দেখে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা ভাবছে বোর্ড। আরিফুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা।